Hello everybody, this is Selim Al Mamun presenting Daily Star Editorial on 25th September 2020. Now, the headline. Extension of visas and work permits a welcome move by KSA. সৌদি আরব কর্তৃক ভিসা এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো একটি স্বাগত উদ্যোগ। A welcome move অর্থ হচ্ছে একটি ভালো উদ্যোগ বা একটি স্বাগত উদ্যোগ। By KSA, KSA বলতে এখানে বোঝাচ্ছে Kingdom of Saudi Arabia. All other returnees should be able to reach KSA on time. ফেরত আসা সকলে এখন যথাসময়ে সৌদি আরব যেতে সক্ষম হবে। We are relieved to learn that Saudi government has finally agreed to extend the visas for Bangladeshis who returned home on holiday but could not go back to the kingdom due to the pandemic and the subsequent suspension of flight in March. আমরা এটা শুনে স্বাচ্ছন্দ্য বোধ করছি যে সৌদি সরকার অবশেষে বাংলাদেশি যারা ছুটিতে ফেরত এসেছেন এবং পরবর্তীতে মার্চ মাসে করোনা ভাইরাসের কারণে বিমান চলাচল বাতিলের কারণে সে দেশে কাজে যোগদান করতে পারেননি, তাদের ভিসা এবং ওয়ার্ক পারমিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাড়ানো ইংরেজি হচ্ছে টু এক্সটেন্ড, মানে হচ্ছে বৃদ্ধি করা বা বাড়ানো, আর সাবসিকুয়েন্ট মানে পরবর্তীতে যে সাসপেনশন হয়েছিল, সাসপেনশন মানে কোনো কিছু প্রত্যাহার, কোনো কিছু অচল হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে সাসপেনশন, মানে হচ্ছে বিমান চলাচলটা পরিত্যক্ত হয়, বিমান চলাচলটা বাতিল হয়ে যায়, সেটার কারণে তারা হচ্ছে কাজে যোগ দিতে পারেনি। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ফরেন মিনিস্টার, our migrant workers could get their expired visas renewed at the Saudi embassy in Bangladesh from Sunday, and their work permits, Akama, would remain valid until October 17. আমাদের প্রবাসী শ্রমিকরা তাদের এক্সপায়ার হয়ে যাওয়া ভিসা এবং ওয়ার্ক পারমিট আগামী রবিবার হতে সৌদি অ্যাম্বাসি থেকে রিনিউ করে নিতে পারবে, যেটা অক্টোবর 17 তারিখ পর্যন্ত চলবে। রিমেইন ভ্যালিড মানে হচ্ছে এটার ভ্যালিড থাকবে বা এটা বৈধ থাকবে। ভ্যালিড মানে বৈধ, রিমেইন মানে থাকা। সো এই আগামী অক্টোবর 17 তারিখ পর্যন্ত এই কাজগুলো চলবে বা এই কাজগুলো করা যাবে, এই জন্য এখানে রিমেইন ভ্যালিড বলা হয়েছে। The minister also said that the Saudi returnees now can return to the kingdom by all Saudi airlines and Bangladesh Biman flights. মন্ত্রী আরও বলেছেন যে সৌদি ফেরতরা এখন বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে করে সে দেশে যেতে পারবে। Around 35,000 Bangladeshi migrants were worried that they have to lose their jobs if they could not return to Saudi Arabia by September 30, when their visas and work permits were supposed to expire. প্রায় 35,000 বাংলাদেশের সৌদি প্রবাসী তাদের চাকরি হারানো নিয়ে চিন্তিত ছিল যদি তারা সৌদি আরবে 30 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাতে না পারে, কারণ তখন তাদের ভিসা এবং ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাওয়ার কথা ছিল। তো মাইগ্রেন্টস মানে হচ্ছে প্রবাসী যারা বিদেশে থাকে তারা হচ্ছে মাইগ্রেন্টস, আর সাপোজ টু এক্সপায়ার মানে হচ্ছে এক্সপায়ার হয়ে যাওয়ার কথা বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কথা। ওকে, now their visas and validity of work permits have been extended. We hope our government will take the steps to send them back to the kingdom. এখন তাদের ভিসা এবং ওয়ার্ক পারমিটের বৈধতা বাড়ানো হয়েছে এবং আমরা আশা করি আমাদের সরকার তাদেরকে ফেরত পাঠাতে সব ধরনের পদক্ষেপ নেবে। It is good to know that Saudi Airlines has already started regular flights to and from Dhaka, and the first flight carried around 255 Bangladeshis to Saudi Arabia. এটা জেনে ভালো লাগলো যে সৌদি এয়ারলাইন্স ইতিমধ্যে যাত্রী পরিবহন শুরু করে দিয়েছে এবং প্রথমবার তারা বাংলাদেশ থেকে 255 জন যাত্রী নিয়ে সৌদি আরবে চলে গেছে। ক্যারিড অ্যারাউন্ড এখানে হচ্ছে বহন করেছে, প্রায় অ্যারাউন্ড এখানে প্রায় অর্থে ব্যবহৃত হয়েছে। এক্স্যাক্টলি 255 জন একটু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে অ্যারাউন্ড বা অ্যাবাউট ইউজ করা হয়। However, according to the officials of Saudi Arabia's airlines, only around 800 more would be able to go to the country on these twice-a-week flights by September 30. যাই হোক, সৌদি বিমান কর্তৃপক্ষের মতে তারা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে 2বার করে যদি ফ্লাইট পরিচালনা করে তাহলে 800 এর মতো মানে 800 এর মতো যাত্রী পরিবহন করতে সক্ষম হবে। And even if Biman starts its 4-week weekly flights to the kingdom, it would not be possible for all the migrants to return to work before October 17. এমনকি যদি বাংলাদেশ বিমান সপ্তাহে 4টি করে ফ্লাইট পরিচালনা করে
তাহলেও 17 অক্টোবরের পূর্বে সব অভিবাসীদের পক্ষে কাজে যোগদান করা সম্ভব হবে না। ইভেন এর অর্থ হচ্ছে এমনকি যদি। Therefore, for all our migrant workers to return to the KSA on time, either the two airlines will have to run more flights or the other carriers will have to be given permission to operate flights. এ কারণে আমাদের সকল অভিবাসী শ্রমিকদেরকে সৌদি আরবে সঠিক সময়ে কাজে ফেরাতে হয় এই দুটি এয়ারলাইন্সকে অধিক ফ্লাইট পরিচালনা করতে হবে অথবা অন্য কোনো বিমান পরিবহনকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিতে হবে। আদার ক্যারিয়ার্স বলতে অন্য কোনো বিমান পরিচালনাকারী সংস্থাকে বোঝাচ্ছে। আর টু রান মানে হচ্ছে চালানো বা অপারেট করা, আরও বেশি ফ্লাইট অপারেট করতে দিতে হবে। As Saudi Airlines has already sought permission to operate more flights, we think it should be given the go-ahead. ইতিমধ্যে সৌদি এয়ারলাইন্স আরও বেশি ফ্লাইট পরিচালনা করার অনুমতি চেয়েছে। আমরা মনে করি এক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত। সট পারমিশন মানে হচ্ছে পারমিশন চেয়েছে। নর্মালি এটার প্রেজেন্ট হচ্ছে সিক, SEEK, সিক মানে কোনো কিছু চাওয়া বা খোঁজা। যেহেতু পারমিশন চাওয়া, এর সিকের পাস্ট ফর্ম হচ্ছে সট, SOUGST, সট পারমিশন অর্থ হচ্ছে পারমিশন চেয়েছে। আর আমাদেরকে এ বিষয়ে এগিয়ে যাওয়া উচিত। গো অ্যাহেড অর্থ সামনের দিকে যাওয়া বা এগিয়ে যাওয়া। Also, our government should put pressure on the Saudi government to extend the validity of visas and work permits by at least 3 months so that none of our workers remain stranded at home. এছাড়াও আমাদের সরকারকে সৌদি সরকারের উপর আমাদের প্রবাসী শ্রমিকদের ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ আরও অন্তত পক্ষে 3 মাস বাড়ানোর জন্য চাপ প্রয়োগ করতে হবে, যাতে আমাদের কোনো শ্রমিক বাসায় আটকে না থাকে। এখানে স্ট্র্যান্ড অ্যাট হোম মানে হচ্ছে কোনো জায়গায় আবদ্ধ থাকা, এখানে বাসায় আবদ্ধ থাকার কথা, আটকে থাকার কথা বলা হয়েছে। Besides, our government must also help the migrants in submitting the necessary documents, including COVID-19 certificates, so that they do not have to face unnecessary trouble while traveling to the country. তাছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের ক্ষেত্রে আমাদের সরকারকে অবশ্যই সহায়তা করতে হবে, যেগুলোর মধ্যে রয়েছে COVID-19 সার্টিফিকেটস, যাতে করে তারা বিদেশে গিয়ে কোনো অপ্রয়োজনীয় ঝামেলার সম্মুখীন না হয়। That's all about today's Daily Star presentation. Thank you for being connected with me. I will write back with a new video. Till then, stay well, stay safe, and stay happy. Thank you.